এবারে দক্ষিণ সিটি কর্পোরেশনের সৌজন্যে পরিষ্কার পরিচ্ছন্নতার খবর। ঢাকায় কোরবানির বর্জ্য অপসারণের কাজ করছে ২ সিটি কর্পোরেশন। দক্ষিণ সিটির পক্ষ থেকে জানানো হয়, কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছেন তারা। কাজ করছেন সিটি কর্পোরেশনের নিয়োজিত কর্মীরা। ২৪ ঘন্টার মধ্যে সমস্ত বর্জ্য অপসারণের ঘোষণাও দিয়েছেন তারা। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু করে। দ্রুততম সময়ে বর্জ্য ব্যবস্থাপনা যাতে শেষ হয় এ বিষয়ে জানান উত্তর সিটি কর্পোরেশন। দর্শক, এই মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বলছেন মেয়র। আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই। আজকে ১০,০০০ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আমরা সকাল থেকে আমাদের মাঠে আছি এবং আজকে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কিছু জায়গা নির্দিষ্ট করে দেওয়ার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আজকে এই টেনুর এখানে ৭ নম্বর ওয়ার্ডে একই জায়গা ৪টি জায়গায় আজকে ১২০০ পশু কোরবানি দেওয়া হয়েছে। এটি একটি বিরাট বড় আমাদের অর্জন, কারণ ১২০০ পশু যদি ১২০০ জায়গায় দেওয়া হতো তাহলে সিটির কি অবস্থা হতো। তা আমরা চাচ্ছি এরকম করে যারা যারা পশু কোরবানি দিবে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রণোদনা দিব। আমরা মনে করি এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। আজকে ধন্যবাদ জানাচ্ছি এই ৭ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী, আগেও দিয়েছে ২০০-৩০০। আমার সাথে গত ৭ দিন আগে এলাকাবাসীর সাথে কথা হয়েছে এবং আমি টেনুর সাথে কথা বলেছি, সকলের সাথে কথা বলেছি। এলাকাবাসী, সামাজিক ব্যক্তিত্ব, মসজিদ, মাদ্রাসা ইমাম সাহেবদের সাথে, এবং ওরা আমার কথা দিয়েছিল এবারটা আমরা ১০০০-এর বেশি গরু জবাই দেওয়া হবে এখানে। দর্শক, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র কথা বলছিলেন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। আমরা সেখানে সরাসরি ছিলাম। এবার আমরা একটু দক্ষিণ সিটির কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার খবর জানতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, আপনি গণভবনে রয়েছেন, আমরা যতদূর জেনেছি নগর ভবনে রয়েছেন, দুঃখিত। আমরা একটু জানতে চাই যে দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে কি বলা হচ্ছে, কখন নাগাদ কাজ শুরু হবে? দৃষ্টি সকাল থেকে মুসল্লিরা কুরবানি দেয়া শুরু করেছেন, তবে এখন কুরবানি দেওয়ার যে কার্যক্রম সেটি প্রায় শেষ পর্যায়ে। ফলে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এরই মধ্যে পশুর বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড ঘুরেছি এবং সেখানে দেখেছি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্মী রয়েছেন তারা এই বর্জ্য অপসারণ করছেন। আপনাকে জানিয়ে রাখি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবার ২৩ থেকে ২৪,০০০ মেট্রিক টন কোরবানির বর্জ্য তৈরি হতে পারে এবং তারা সেসব বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করতে পারবেন বলে প্রত্যাশা করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এখানে নগর ভবনে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, যেখানে তারা সচিত্র তদারকি করবেন এই বর্জ্য অপসারণ কার্যক্রম, অর্থাৎ কোন ওয়ার্ডে কোন অঞ্চলে কিভাবে বর্জ্য অপসারণ হচ্ছে, কতটুকু বর্জ্য অপসারণ হচ্ছে, আদৌ বর্জ্য অপসারণ হচ্ছে কিনা, সেটি মূলত এই কক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হবে। দৃষ্টি আপনাকে জানিয়ে রাখি যে এই যে বর্জ্য অপসারণ করা হচ্ছে সেটি প্রায় সিটি কর্পোরেশনের ১০,০০০ কর্মী তারা বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত রয়েছেন। আরেকটি বিষয় যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়েছে যে তারা ২৪ ঘন্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করতে পারবেন। গেল বছর যেসব বর্জ্য তৈরি হয়েছিল তারা কিন্তু ১১ ঘন্টার মধ্যেই সেসব অপসারণ করতে সক্ষম হয়েছিলেন। তো এবারে সেই সক্ষমতা বাড়ানো হয়েছে এবং তারা প্রত্যাশা করছেন যে ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টা ওয়ার্ড থেকেই এই বর্জ্য অপসারণ করতে তারা সক্ষম হবেন। দৃষ্টি, প্রিন্স, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাচ্ছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স। এবার আমরা একটু চামড়া সংগ্রহের খবর আপনাদেরকে জানাতে চাই। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাকিব আল জাবেদ। রাকিব, চামড়া সংগ্রহের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আপনার পেছনে চামড়া বোঝাই ট্রাক দেখতে পাচ্ছি, কি অবস্থা দেখছেন সব মিলিয়ে বলবেন।
দৃষ্টির প্রতিবার আসলে কোরবানিদের প্রাথমিক যে চামড়া সংগ্রহ বা বেচা বিক্রির যে জিনিসটা সেটা কিন্তু এখানে হয়, অর্থাৎ সায়েন্স ল্যাবে ল্যাবের ঠিক অপোজিটের যে অংশটা সেখানে আমি এই অংশটায় দেখতে পাচ্ছি যে গেল কয়েক বছর ধরে কিন্তু সিটি কর্পোরেশন থেকে কিন্তু একটা বিধিনিষেধ দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে নতুন করে কোনো ধরনের চামড়া বিক্রি করা যাবে না। তারপরেও যে খুচরা বিক্রেতারা রয়েছেন, ব্যাপারীরা রয়েছেন, তারা কিন্তু ঢাকা সহ আশপাশের যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখান থেকে চামড়াগুলো নিয়ে আসছেন এবং যথারীতি এখানে চামড়াগুলো তারা হাত বদল হয়ে পোস্তায় পরবর্তীতে পাইকারদের হাতে চলে যাচ্ছে। এই পর্যায়ে এখানে যে সমস্ত চামড়াগুলো রয়েছে সেগুলোর যে দরদাম সরকার নির্ধারণ করে দিয়েছে সেটার চাইতে খানিকটা কম দামে বিক্রি হচ্ছে বলে এখানকার যারা খুচরা বিক্রেতারা রয়েছেন তারা অভিযোগ করেছেন। তারা বলছেন সরকার নতুন করে যে প্রতি বর্গফিটের দাম ঢাকা এবং আশপাশের এলাকার জন্য বেঁধে দিয়েছে সেই দাম তাদেরকে দেওয়া হচ্ছে না, বরং প্রতি পিস হিসেবে এখানে কিন্তু আসলে চামড়া বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত আমি সবচেয়ে বড় যে চামড়াগুলো সেগুলোর দাম দেখতে পেয়েছি আপনার 900 থেকে 1000 টাকা পর্যন্ত। কিছু কিছু চামড়া এখানে দেখা যাচ্ছে যে 1100 থেকে 1200 টাকা পর্যন্ত হয়েছে। তবে এখন পর্যন্ত যে কেমিক্যালের দাম কিংবা লবণের দাম ঠিকঠাক থাকলেও কেমিক্যালের অতিরিক্ত দামের কারণে দাম কিছুটা কম বলে এখানকার যে সমস্ত পাইকারি আড়তদাররা বা ব্যাপারীরা রয়েছেন তারা বলছেন। দৃষ্টি এ ছিল সায়েন্স ল্যাব থেকে আমার কাছে চামড়া বেচা বিক্রির সবশেষ তথ্য। রাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রয়োজনে পরবর্তী আপডেটের জন্য ফিরবো আবার আপনার কাছে।